নমস্কার, রাধে রাধে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন বলুন। আজ আপনারা জানেন যে আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। আমি খুব খুশি, অত্যন্ত অত্যন্ত খুশি, এত খুশি যে বলে বোঝাতে পারবো না। আমার খুশিতে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই খুশি। তো আমার এই খুশির পিছনে অনেক মানুষের হাত আছে, আপনারা জানেন, সকলেই জানেন। প্রথমেই বলি, আমার গুরুদেব, আমার বাবা মা, আমার আরাধ্য দেব দেবী, তাদের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি বলতে শুরু করি। তো আপনারা জানেন যে আমি একটা চ্যানেল খুলেছিলাম অনেক দিন আগে। একবার বৈশাখ মাসে আমার মেয়েকে বলেছিলাম যে আমার একটা চ্যানেল খুলে দে, আমি একটুখানি ওতে আমার নিজের গলায় গান করব। কেননা আমি তখন মেয়ে আমাকে ফোন কিনে দেওয়ার পর আমি সবার ভিডিও দেখতাম, সবার সাবস্ক্রাইব করে দিতাম। সবাই আমাকে ফেসবুকে রিকোয়েস্ট করতো আমার ছেলে মেয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি দিতাম, তাদের ভিডিও দেখতাম, এইভাবেই দিন চলতো। তো একদিন আমার মেয়েকে বললাম যে তুই আমার একটা চ্যানেল খুলে দিবি মনা? বললো হ্যাঁ মা, আমি খুলে দেবো, এক্ষুনি খুলে দেবো। পয়লা বৈশাখেই ও খুলে দিল। তারপরে বলল তুমি কিন্তু নিজের গলাতেই গান করে করে দেবে। তো আমার হারমোনিয়াম ছিল না, আমার হারমোনিয়ামটা নষ্ট হয়ে গেছে। আমার শাশুড়ি মায়ের হারমোনিয়াম দীর্ঘদিন না প্র্যাকটিস করার ফলে ওটা বিকল হয়ে গেছে, যন্ত্র তো বিকল হয়ে যায়। তখন আমি কি করব, নিজের খালি গলাতেই গান দেওয়া শুরু করলাম। এইভাবেই যাত্রা শুরু হলো। তারপরে ওর ভিডিও দেখতাম, তারপরে সবার লাইভে যেতাম, ঝুনিদির লাইভে যেতাম, তারপরে রঞ্জার লাইভে যেতাম। এবারে এইভাবে আমার যাত্রা শুরু হলো। তো ঝুনুদির লাইভে যেতাম, ঝুনুদি বলতো তোমার বন্ধু করতে শেখো। আমি বন্ধু করতে পারতাম না, ঝুনুদির কাছে বন্ধু করা শিখেছি, রঞ্জার কাছে গিয়ে বন্ধু করা শিখেছি। এইভাবে আস্তে আস্তে বন্ধু করা শিখলাম। তারপরে রঞ্জা আমাকে বলল যে দিদি ভাই, আপনাকে এবার চ্যানেলটা মনি করতে হবে, আপনাকে কিন্তু এলবি করতে হবে। আমি বললাম কি করে করব, আমি তো জানি না। বললো আপনি শিখে যাবেন, আমি আপনাকে শিখিয়ে দেবো। তারপরে আস্তে আস্তে আমার বরকে বললাম কি করে করতে হবে তুমি দেখিয়ে দাও। তো আমার হাজব্যান্ড আমাকে দেখিয়ে দিয়েছিল। আমি আধ ঘন্টা, কখনো 35 মিনিট, 1 ঘন্টা এইভাবে এলবি করতাম। রঞ্জা এসে থাকতো। এইভাবে আস্তে আস্তে সব বন্ধুরা আসতে শুরু করলো। এবারে রঞ্জা বলল দিদিভাই আপনি টাইমটা বাড়ান, 1 ঘন্টা না করে 2 ঘন্টা, 2.5 ঘন্টা করুন। এইভাবে করতে করতে তারপরে রঞ্জা থাকতে শুরু করলো। 2টো 3টে 4টে, আপনারা জানেন যে 5টা আইডি নিয়েও রঞ্জা সমানে থাকতো আমার কাছে। আমার বলতে কোনো দ্বিধা নেই, কেননা আমার তো চ্যানেল কোনো দিন মনিটাইজেশন করবো আমি ভাবিও নি। আমাকে কিন্তু এই ভাবনাটা রঞ্জাই আমার মনে দিয়েছিল যে দিদি ভাই আপনাকে মনিটাইজেশন করতে হবে। তো তারপরে ওর উদ্যোগেই আমি শুরু করলাম লাইভ করা। তারপরে আমি ভিডিও দিতাম না। রঞ্জা আমাকে বলল যে দিদিভাই আপনাকে ভিডিও দিতে হবে, আপনি তো নিজের মুখে কথা বলে ভিডিও করেন, খুব ভালো, এরকম করে করলে আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না, আপনি করতে পারেন। তো এইভাবে আমি আবার ভিডিও দেওয়াও স্টার্ট করলাম। তারপরে আস্তে আস্তে লাইভে রঞ্জা আস্তে আস্তে আমাকে বেশি করে সময় দেওয়া শুরু করলো। সমস্ত বন্ধুরা আসতো, রঞ্জার কাছ থেকে আমি অনেক বন্ধু পেয়েছি, সবাই আসতো। কার কথা বলবো কার কথা বলবো না, কেউ রাগ করবেন না, কেননা আমি সবার কাছে অনেক ভালোবাসা পেয়েছি। রঞ্জা আসতো, আমার মেয়ে, আমার হাজব্যান্ড আমাকে অনেক সাহায্য করেছে, আমার এক ছেলে স্বর্ণেন্দু, আমার জামাই, আমার বেয়ান চৈতালি পালিত আমার ভিডিও দেখেন। তারপরে আমার লাইভে উনি অন থাকেন। এইভাবে ওনাদের অনেক সাহায্য পেয়েছি। মোবাইল দাদা ভাই, যার কথা না বললেই নয়, রঞ্জার কাছ থেকেই মোবাইল দাদা ভাইকে পেয়েছি, উনি আমাকে প্রচুর সাপোর্ট করেছেন। মৌমানি রান্নাঘর, অভিজিৎ দাদা ভাই, বাপ্পা ভাই, তারপর লিপিকা, লিপি, তারপরে অঞ্জনা, তারপরে সবিতা, চন্দন ভাই, তারপরে হরে কৃষ্ণ, কিরণ, তারপরে মানিক ভাই, ইসকন টিভি, রাজেন, অনেকে আমাকে মা বলে ডাকে, অনেকে আমাকে গৌরীমা বলে, অনেকে দিদি ভাই বলে, অনেকে মাসিমা বলে, মুন, তারপরে ভোলা সরস্বতী, তারপরে রূপালী, শম্পা, অনেক অনেক আছে। আমি সবার কথা হয়তো বলতে পারছি না, কিন্তু সবাই আমাকে অনেক অনেক সাহায্য করেছে। আমি মানিক ভাই, সবাই, ঝুনুদি আসতো, গানের তরি, সবাই এসেছে, আমাকে প্রচুর হেল্প করেছে। কিশোরী মিউজিক, তারপরে শম্পা, রূপালী, তারপরে বেবিদি, সবাই আমাকে অনেক অনেক সময় দিয়ে গেছে।
এমন কেউ নেই যে সময় দিয়ে যায়নি। আমি হয়তো সবার কথা মনেও পড়ছে না এই মুহূর্তে। মৌসুমি সরকার, তারপরে টুম্পা ভ্লগস কে, তারপরে হচ্ছে রাখি পাল, তারপরে হচ্ছে রিঙ্কু, তারপরে টুমকি, তারপরে হচ্ছে চন্দন ভাইয়ের বউ শম্পা, আর এক শম্পা, তারপর হচ্ছে টুসু, আর রঞ্জা, রূপা, মেঘা, অসীমদা, অমিত বাবু। এই 5 জন সারাক্ষণ আমার এলবিতে থাকতো। এইরকমভাবে আমি সবার ভালোবাসা পেয়ে আস্তে আস্তে তারপরে সুজাতা, কুর্চি দিদি ভাই, তারপরে সঙ্গীতা, এরকম অনেকেই এসেছে। সবার কথা হয়তো আমি এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু আমার এইটা মনে আছে যে আমি যাদের তারপরে স্মৃতি, হ্যাঁ, সবার কথাই বলছি। এরা আমাকে অত্যন্ত ভালোবেসেছে, অত্যন্ত। আমার এক ছেলে স্বর্ণেন্দু, ও আমাকে সমানে এলবিতে অন থাকতো। আমার মনিটাইজেশনও করে দিয়েছে আমার মেয়ে আর স্বর্ণেন্দু দুজনে মিলে। মোবাইল দাদাভাই বলে দিয়েছে, ওরা অন করেছে। সবটাই হয়েছে, সবটাই কিছু হতো না যদি না রঞ্জা আমাকে সময় দিত, রঞ্জা যদি না আমাকে মনিটাইজেশন করার অফার দিত, বলতো যে দিদিভাই আপনাকে করতেই হবে। এটা মনে উৎসাহ দিয়েছে সমানে রঞ্জা। এটা আমি মিথ্যা কথা বলবো না, বেইমানি করতে পারবো না। আর আমি যদি কৃতজ্ঞতা না প্রকাশ করি তো ভগবানও আমাকে মাফ করবে না, তাই না? আমি যার থেকে যতটুকু ভালোবেসে পেয়েছি, কেউ যদি আমাকে 2 মিনিটও টাইম দিয়ে গেছে, হ্যাঁ, রাহুল রায় বলে একজন মিষ্টি কাকিমা বলে এসে আমাকে টাইম দিয়ে যেত, আমি কেন তাদের কথা ভুলবো? ইস্কন টিভি, ও আমাকে ছেলে, ও আমাকে মা বলে, রাজেন, কিরণ, সবাই আমাকে মা বলে, ভালোবাসে, অনেক অনেক রেসপেক্ট করে। তো এইটুকু তো আমি অনেক পেয়েছি। জানি না ইউটিউব করে সবাই তো আর লাখ লাখ কোটি কোটি টাকা পায় না, কিন্তু অনেকটা পেয়েছি। ভাই বোন, কত ছেলে মেয়ে, কত শুভানুধ্যায়ী, কত দাদা, এদের সবার ভালোবাসার কোনো তুলনা হয় না। তারপরে রুমকি, আমি এরকম অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। ঝুমু, এদের কথা না বললেই নয়, এরা প্রতিদিন আসে আমার এলবিতে, এখনও আসে। আর সব্বার অনেক ভালোবাসা। তো আমি চাই এভাবেই সবাই এগিয়ে চলুক, আগামী দিনগুলো যেন আমরা এভাবেই এগিয়ে যেতে পারি। আর আমার তো ধর্মকথার চ্যানেল, আপনারা জানেন, রামকৃষ্ণ সারদা, কৃষ্ণ কথা, রামায়ণ কথা, পুরাণ কথা, এসব বলি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি অত বড় ইউটিউবার নই, ভালো করে এডিট করতে পারি না, যতটুকু পারি নিজে যেমন পারি সেভাবেই করি। আপনাদের সবার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা নিয়ে পথ চলতে চাই। আমার দাদা বৌদি খুব ভালোবাসেন, দাদা বৌদি আমার ভিডিও দেখেন, আমার ভাইপো, সবার অনেক ভালোবাসা পেয়েছি, শুভেচ্ছা পেয়েছি। তো আজকে সবথেকে বেশি খুশি হতো আমার বাবা মা থাকলে। আমার বাবা, আমার প্রত্যেকটা সাফল্যের পিছনে আমার বাবা। আমি যখন গান করে কোনো প্রাইজ নিয়ে বাড়িতে আসতাম, আমার বাবা খুব খুশি হতেন, বুকে জড়িয়ে ধরতেন। যে কোনো অনুষ্ঠানে গিয়ে গানের প্রাইজ নিয়ে এলে অত্যন্ত খুশি হতো। আজকে আমার বাবা থাকলে প্রচণ্ড খুশি হতো যে তার মেয়ে এইটুকু একটা ছোট্ট কাজ করতে পেরেছি তো, কিন্তু সেটাতেই বাবা অনেক অনেক খুশি হয়ে যেত। সে বাবার এই খুশিটা না বলে বোঝাতে পারবো না। আমার মাও খুশি হতো, কিন্তু মা এত প্রকাশ করতে পারতো না। কিন্তু আমার বাবার কথা সব সময় মনে পড়ে যায়। বাবাকে আমি তো কখনো ভুলতে পারবো না, মাকেও না। কিন্তু যতটুকু যাদের ভালোবাসা পেয়েছি, সবার আশীর্বাদ মাথায় নিয়ে পথ চলতে চাই আগামী দিনগুলো। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আমার রঞ্জা বোনকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা আর আশীর্বাদ আছে সব সময়। ও ভালো থাকুক, আপনারা সবাই ভালো থাকুন। আমার মেয়ে, জামাই, আমার বেয়ান, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। কারণ আমি সবার ভালোবাসা নিয়ে পথ চলতে চাই, আমি সবার আশীর্বাদ নিতে চাই, সবার ভালোবাসা নিয়ে পথ চলতে চাই। আগামী দিনগুলো আপনারা আমার সাথে থাকবেন এই কামনা করে। আর আমি রাখছি। রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই খুব ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।